কি গাছ বলছিল এটার মধ্যে ফুল গাছ প্রতিদিন ওয়ে গেছে গাড়িটা একটু জল দাও দিও তুলসী গাছে জল ঢালার সময় দেই প্রতিদিন গাছে জল দিবে রাইছে পেঁপে গাছ বুনার করে এরকম হইলো কে বুঝলাম না না ওই বোমা নয় মরে তো উপরের গুলো ঠিক আছে নিচের গুলো মরে গেল জলটা দিও সিম গাছে নিচে তাজা উপরে তাজা মাঝখানে কি অবস্থা হয়েছে না পুইরা গেছে লেবু গাছটা বেঁধে জল দেন না লেবু গাছের ডেলগুলো ভিতরে রাখার চেষ্টা করতে হবে বুঝছো বেঁধে দি মানে আম গাছে বলেইছে তো ওই যে স্প্রে করার সময় গেছে জল দেন না এখন জল নিয়ে আনা কেমনি জল দিবে জল ছিটে পড়তেছে আমি দিয়ে দেও আমি নিয়ে আসি পড়তেছি দাও কাল দৃষ্টি আমি হ্যাঁ দাঁড়া থাকা না পুজ ধরে হ্যাঁ দৃষ্টি কয় না ওই যে তোমার আম গাছে এই ধরছে বল ধরছে বলের মধ্যে জল ছিটে দিন এটা লেবু গাছ ওই যে সারাই বল ধরছে আমের সারা এই জল ছিটে দিন হ্যাঁ ধরো জল দিই জল দিলে এই বাবা এসে দাঁড়িয়ে দিছি মাত্র আগে আসি এদিকে আসো মাথায় জল পড়বো বাবা বাইরে থেকে দেওয়া লাগছিল না বাবুর এইদিকে দাও ধাক্কা দিয়ে এদিকে আসো বাবা জল যাইবো মাথায় আসো মাতবর সব বুঝি ওই যে আম গাছে বলাইছে তো জল দিলে ভালো হইব করেন বাবা একজন নাকি কইছে যে জল ছিটে দেওয়ার জন্য বৃষ্টি হইলে তো ঝইরা পড়বো ওই যে দেখলে বল মানে পুরান হয়ে গেছে উপরে গুলো পুরান হয়ে গেছে তো ওগুলো বৃষ্টি আসলে ঝরে যাব উপরে ছাদে থেকেও দেওয়া লাগছিল উপরে ছাদে থেকে দিলে না ভালো হইতো বেশি তাই না নিচের গুলো এখান থেকে দেওয়া লাগবো উপরের গুলো আবার ছাদে থেকে দেওয়া লাগবো আসো বিজু কোয়াল অসুবিধা নেই শুকাইবে নি হয়ে গেল যে বৃষ্টি হয় না বলের মধ্যে জল দিলে ভালো হইব চলো কি হইলো হাতে আবার ময়লা করছি ওই বালুর বস্তার মধ্যে ছোঁয়া লাগছে চলো ঘরে যাই এই খাই না মুখে দেয় যায় না তাই মুখে দেয় চলো আসো হ্যাঁ বসো আমি জুতো খুলে দিই হ্যাঁ খুলে দিই বাবা এই যে জুতো না খুলে ঘরে গেলে ময়লা করবো এই যে চিল্লাই কেন চিল্লাইতেছি দুষ্টু যাও এখন ঘরে যাও পচা চলো ঘরে চলো উল্টে পড়বো কিভাবে বসে রয়েছে এই যে ওর শুধু দুষ্টুমি আর কিচ্ছু না সারাদিন এই দুষ্টুমি চলেই থাকে চলো ময়না এখানে ওই সিবিট দিছে সিবিট নামাইলো সিবিট খাই তিন বেলায় না দিলে উপায় নেই চলো ওই দিদি আর স্যার আসবে আবার চলো তুই খাওয়া দাওয়া করলাম বাবা ওই যে গাছে জল দিল এখন আমার ওই বাইরে গেল দুপুরবেলা আবার রান্না করুম কি যে রান্না করুম বুঝতেছি না মাছটা ভিজিয়ে রাখি তো রান্না করতে একটু দেরি হবো স্যার আসবো একটু পর স্যার এসে পরে যাবো চলো ঘরে যাই আসো লাফালাফি সারাদিন হ্যাঁ আস্তে লাগিয়ে দিতে হয় তোমার গাড়ি ওই যে একটু খেলো গাড়ি দিয়ে গাড়িটা একটু চালাও গাড়িটা তোমার গাড়িটা কত সুন্দর হয়েছে না বাবা অনেক সুন্দর হয়েছে না এই যে রশি দিয়ে পুতুল বাঁধছিল গাড়ির উপরে মানে গাড়ির উপরে পুতুল বসিয়ে চালাইব পুতুলটা তো থাকে না সেই জন্য বাবা যে এই রশি দিয়ে বেঁধে দিয়েছিল ওইখানকার পুতুল নিবা ঠিক আছে মানতেছি দাঁড়াও
এই যে পুতুল লাগিয়ে দিছি হয়েছে এখন চালাও যাও 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 চালাও দাঁড়াও আবার পড়ে গেল রে কত যে যন্ত্রণা হয়েছে নেও ওই রশি ধরে টানো যাও এই যে রশি ধরে টানো এই যে টানো এইভাবেই চলে সারাদিন সবজিগুলো কেটে নিই কি রান্না করবো একটু বসিয়ে নিই সব কিছু মাছটা ভেজে নিই সারা গিয়ে পালং শাক নিয়ে নিছি গাইছে ধুয়ে নিছি পালং শাক দিয়ে একটু শাক পিটেলি রান্না করুন আর আলু বেগুন দিয়ে একটা ঝোল রান্না করুন মাছটা ভাজি করুন সেই জন্য তেল দিয়ে দিলাম বেগুনগুলো ভাজি করে নিলাম দিলাম না মানে দিয়ে দিলাম আলুতে আলু কষা নিয়ে গেছি আলু নরম হয়ে গেছে মাছ আর বেগুন দিয়ে দিলাম হয়ে গেছি নামে নিয়ে জিরের গুঁড়ে দিয়ে তরকারি নামে নিলাম শাক দিয়ে দিব চুলে শাকের দিয়ে উঠে গেছে অনেকটাই শাক একদম অল্প হয়ে গেছে এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি জল দিয়ে গুলে নিচ্ছি সাথে হলুদ মরিচ লবণ আর রসুন ছিঁচে এখানে মিশিয়ে দিচ্ছি অনেক সময় রান্না করলাম শাক ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো পুরো একটা শুকানোর দরকার নেই চালের গুঁড়ির যে গুলাটা একটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এখন রান্না করি আস্তে আস্তে ঘন হয়ে আসবে ঘন হয়ে আসছে হয়ে গেছে শাক তা আমি আর একটু রসুন ছাঁচা দিয়ে দিতেছি মিশিয়ে দিই নেড়ে চেড়ে নামিয়ে নিই হয়ে গেছে শাক শাকটা হয়ে গেল নামিয়ে নিলাম তো রান্না শেষ কোনো বাবুরে মাছ ভাজি খাই দিই একটা মাছ ভাজি রাখছি ওর জন্যে দেখি খাই কিনে খেয়ে বুঝছে হতে তুই তো কইছি মাছটা খাই খিচুড়িটা খাই দিই আবার খিচুড়ি খাইলে মাছ খায় না এটাই তো বিপদ পেট ভরা থাকলে মাছ খায় না মাছ ভাজছি ওই তো বুঝতে পারতেছি ঘুমানোর কথা কইছে তো বুঝতে পারতেছি দুষ্ট শাক পিঠালু করছি আর যে গোয়াল মাছ তরকারি রান্না করছি বাবা খেয়ে বসে আমি ঘুমানি নি খাও তাহলে তুমি নিয়ে খাইও ও জাপ দিয়ে দিতেছে হ্যাঁ ডাক দাও তো দেখি কি করে না করতেছে ঘুমানিয়ে দিছি শুয়ে পড়ছে ঘুমের জন্য কেমন করলো ঘুম আসবো না অথচ ঘুম ধরছি বাবা শুলো খেয়ে
আমি মাত্র খাইলাম, একে একেই খাইতে হয়। যে বাবা শুয়ে দিছি, মশারি টানিয়ে দিছি। মশা তো দিন রাতে একরকম মশা। শীতের দিন কয়েকদিন একটু ভালো গেল, তা তবুও মশা, মানে শীতের দিন তারপরেও মশা, তবে একটু মাত্রা কম ছিল। তো এখন গরম পড়া মানে শুরু হয়নি, তা মশা মানে প্রচণ্ড শুরু হয়ে গেছে। যখন বেশি গরম থাকবো তখন তো আরও বেশি মশা থাকবো। পর্দা সরিয়ে দিলে রোদ লাগে, সে রোদ আসে। আবার গরমের দিনে মানে কষ্ট, শীতের দিনে আবার আরাম লাগে। এই করে শুয়ে গেছি, থাক, উঠলে পরে আবার খাই দেবো। একটা মাছ ভাজি খেয়ে শুয়ে পড়ছি, খিচুড়ি খাইতে পারলাম না, মাছ ভাজি খেয়ে জল খেয়ে একদম পেট ভর্তি করে ফেলছে। সেই জন্য আর আমি খাইয়ে দিইনি। বাবা বললো যে না আর খাইয়ে দেও না, জল খাইছে অনেক, পরে উঠলে পরে খাইয়ে দেবো, ঘুম ধরছে, ঘুমে খালো, সেই জন্যই ঘুমানিয়ে দিলাম। শুয়ে থাকো, একটু ঘুমিয়ে নি। পূর্ণবাবু ঘুম থেকে উঠতে খাওয়াই দিছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর একটু সময় আছে, বেলা বেশি সময় নেই, সন্ধ্যা লেগে যাবো। একটু আসলাম, ওরে একটু নিয়ে আসলাম সাদি, গাছেও জল দেবো, গাছের এগুলো মাটিগুলো শুকিয়ে দিছি। এদিকে গাড়ি নিয়ে আসছি, গাড়ি দিয়ে খেলতেছি, এই গাড়িটার খুব পছন্দ হয়েছে। এদিকে জলই করতেছি, ভরতেছি, গাছে জল দিয়ে নিই। ফেলুক, আমি তাকে গাছে জল দিয়ে দেরি নইলে আবারও আসবো, দেখি গাছে জল দিতে আসবে। যে প্রতিদিন জল দিলেও শুকিয়ে থাকে গাছগুলো, গাছের মাটিগুলো একদম সাদা হয়ে থাকে। দুই দিন বইনা দিছি রোদে, একদম ইয়ে হয়ে গেছে। নিয়ে আসি আরো, পুজো আসতেছে সাথে। এইদিকে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, ওই পাশে যাও, ওই পাশে, হ্যাঁ দক্ষিণ পাশে যাও, যাও 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 যাও, হ্যাঁ যাও। এই যে ছাদে বানর আসে, ভয় করে। কি হয়েছে আজকে সকালবেলা, একটা বানরে একটা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে ওই ওই পাশে বসে আছিল, নিচে ওই পাশে। তারপর ওই যে চালের ওই দিক দিয়ে গাছ দিয়ে আর কি বেয়ে ওই দিক দিয়ে চলে গেছে দক্ষিণ পাশ দিয়ে। তো বিড়ালের বাচ্চারা খুব কান্না করতেছিল, ছাড়তেছিল না, মনে হয় না ওরে ছাড়ছে, তো ধরে রাখছে। ওরে যদি না ছাড়ে 2-3 দিন না খেয়ে থাকলে ও এমনি মারা যাবো। খুব খারাপ লাগলো দেখে। তো বাবু এসে ওর বাবার সাথে এসে দেখলো সকালবেলা, ও তার বুঝে না। তো আমাদের নিজেদের দেখে খুব খারাপ লাগে, ছোট বাচ্চা কি কান্না করতেছিল ভয়ে, আবার মানে ক্ষুধাও লাগে, ছোট বাচ্চা দুধ খায় হয়তো বা মায়ের দুধ, জানি না কোন বাড়ির বিড়াল ওইটা। তুই ওই পাশের বিড়ালের কথা বলাতে ওইদিকে তাকিয়ে গেছো, মনে আছে? কোন দিকে ছিল বানর, কোন দিকে ছিল? ওই দিক দিয়ে চলে গেছে, ওই দিক দিয়ে, হ্যাঁ ওইখানে ছিল, এইখানে ছিল, ওই দিক দিয়ে চলে গেছে, ও মনে আছে, ওই দিক দিয়ে চলে গেছে। কি আর করা যাইব, কিছু করার নেই। গাছে জল দিই, সন্ধ্যা দিব নিচে যে। তো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে নমস্কার, আদাব। বাবা এই যে টাটা দাও, টাটা। ও সন্ধ্যা হয়ে গেছি, বানর আসবে কিন্তু। এই যে চলো চলো চলো, যাইতে চাই না ছাদে আসলে, এই সমস্যা, গাছের দিয়ে কান্না করে। চলো বাবা, আমি চলে যাই, এই যে টাটা। বানর আসবে, বানর ওই যে কামড় দিবে বানর, আমি চলে গেলাম। আসো আসো।